আসসালামু আলাইকুম। ঈদের রেশ এখনো কাটেনি। বাড়িতে বাড়িতে মেহমান, ভালো মন্দ রান্না-বান্না। সবখানে সব বাড়িতে যেন গোশত খাওয়ার প্রতিযোগিতা চলছে। তো যাই হোক সকালবেলা হাঁটতে, হাঁটতে বেরিয়েছিলাম রাস্তার দিকে। রাস্তার দিকে বেরিয়ে নিশানকে দেখলাম ও পুকুর সেচে সেখান থেকে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। ওকে রাস্তার পাশের এই পুকুর সেচতে দেখে অবাকই হলাম। তাই ওকে জিজ্ঞেস করলাম যে, "এই পুকুর থেকে না গত কয়েকদিন আগে মাছ ধরা হয়েছে, তারপর আবার আজকে কেন?" ও বলল, "প্রতি বছরই এই পুকুরে মাছ ধরার পরে মাছ থেকে যায়। এরপরে আমরা আবার ওই পুকুর থেকে মাছ ধরার চেষ্টা করি।" তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি ওদের সাথে আমিও নেমে পড়েছি। মাছ ধরাটা আমার জন্য একটা নেশার মতো হয়ে গিয়েছে। যেখানে পানি আছে সেই লোভ সামলাতে পারি না। পানি থাকলেই মাছ খোঁজার চেষ্টা করি যে এখানে মাছ আছে কিনা, মাছ ধরা যাবে কিনা। পুকুরের পানি একেবারেই কম ছিল। এর পাশাপাশি যখন আবার এখানে মেশিন বসানো হয়েছে, মেশিন দিয়ে পানি টান দেওয়ার সাথে পানি একেবারে কমে যাচ্ছিল। আর এর পাশাপাশি মাছগুলি উপরে যখন ভাসছিল দেখতে অসাধারণ লাগছিল। তাই আর জামা কাপড়ের দিকে খেয়াল করিনি, যা হবার হবে, মাছ তো ধরতেই হবে। মাছ ধরছিলাম, বেশ ভালোই লাগতেছিল, কিন্তু অবাক হচ্ছিলাম যে এখানে এত পোনা মাছ কোথা থেকে আসলো। তো ওকে জিজ্ঞেস করলাম যে এত পোনা মাছ কোথা থেকে আসলো, কারণ এটা যেহেতু সেচা হয়ে গিয়েছিল তারপর এত মাছ তো থাকার কথা না। তো ও বললো যে ভাই, মাছগুলিকে আমরা অন্য পুকুর থেকে এনে গত 2-3 মাস আগে এখানে ছেড়ে দিয়েছিলাম, যাতে করে মাছগুলি একটু বড় হয়। তবে বেশি একটা বড় হয়নি, তাই ওই মাছগুলি আমরা ধরছিলাম। কিন্তু আমার মূল টার্গেট ছিল এখান থেকে দেশি মাছগুলি সংগ্রহ করা, যেগুলি আমি এখান থেকে নিয়ে যেতে পারবো। কারণ এই মুহূর্তে এই পোনা মাছগুলি কোটার মতো সময় কারোরই নাই। কারণ আপনারা জানেন যে আমাদের এই অঞ্চলে এখন পেঁয়াজ ওঠানোর মৌসুম চলছে। আমাদেরও আগামীকালকে থেকে আলহামদুলিল্লাহ পেঁয়াজ ওঠানো শুরু হবে। তো এই সিজনে আমাদের এখানে মূল বা জাতীয় খাবার হচ্ছে পাঙাশ মাছ এবং পোলট্রি মুরগি। কারণ এত কোটাকুটি রান্নাবান্নার ঝামেলা কেউ করতে যায় না, কারণ সারাদিনই হচ্ছে পেঁয়াজ কাটতে হয়। পুরুষ মানুষ যারা রয়েছে তারা ক্ষেত থেকে পেঁয়াজগুলি সংগ্রহ করে নিয়ে এসে তারপর বাড়িতে রেখে দেয়, এবং মহিলারা এই পেঁয়াজগুলিকে কেটে সুন্দর করে তারপর চাঙে ওঠানোর চেষ্টা করে বা চাঙে ওঠানোর জন্য এটাকে তৈরি করে। মূল কথা হচ্ছে এই সময়টাতে সবাই অনেক ব্যস্ত থাকে, কারণ এই সময় একেবারে ক্রিটিক্যাল একটা সময় আমাদের এই অঞ্চলের জন্য। তো যাই হোক আমাদের হয়তো কালকে থেকে শুরু হবে। আমরা আজকে বা ঈদের কয়েকদিন একটু ছুটি নিয়েছিলাম এবং আপনাদেরকে বলেছিলামও যে আমরা ভিডিও দিব না। ইনশাআল্লাহ আজকে থেকে শুরু করেছি, আবার কালকে থেকে আমরা আমাদের কাজ এবং ভিডিও দুটাই আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। তো যাই হোক মাছ ধরতে ধরতে আমরা মাছ ধরার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। মাছগুলিকে আমরা, যেহেতু এখন মেশিনের পানি আর সেচা সম্ভব হচ্ছিল না, সে কারণে হচ্ছে যে আমরা একটা বল দিয়ে মাছগুলিকে এক জায়গা থেকে আরেক জায়গায় সেচে পরিষ্কার করার চেষ্টা করছিলাম। যেহেতু ছোট ছোট মাছ এখানে বেশি, আমরা অল্প কিছু দেশি মাছ এখানে পেয়েছি, যেগুলি আমি নিয়ে যাবো ইনশাআল্লাহ। আর বাকি যে মাছগুলি আছে ওই মাছগুলিকে হয়তো বাজারে নিয়ে যাবে। বাকি মাছগুলির মধ্যে পোনা মাছগুলিই বেশি, কারণ এগুলি সাইজে অনেক ছোট ছোট, যেহেতু অন্য জায়গা থেকে এনে ছাড়া হয়েছে। আর এখানে যে শোল মাছ বা কই মাছ, শিং মাছ এগুলি যা পাচ্ছি এগুলি এখানেই হয়েছিল, মানে পাথারের মাছগুলি হচ্ছে একবার মাছ এখান থেকে ধরার পরে এই মাছগুলি এখানে ছিল, যে কারণে এগুলি ধরা হয়নি। তো ভাবলাম যেহেতু অনেকগুলি শোল মাছ এখান থেকে নিব, এর সাথে লাউ পাওয়া যায় কিনা। পুকুরের পাড়েই লাউ চাষ করা ছিল বা লাউ গাছ লাগানো ছিল। তো দেখলাম যে লাউগুলি একেবারে পেকে গিয়েছে, এগুলি আর খাওয়ার মতো অবস্থা এখন নেই। তাই লাউ নেওয়ার আশা বাদ দিয়ে আমরা মাছগুলিকে ভালো মতো সংগ্রহ করার চেষ্টা করছিলাম যে দেশি মাছগুলি বেছে বেছে আলাদা করা যায় কিনা। তো যাই হোক দেখতে দেখতে মাছ ধরাও শেষ হয়ে গিয়েছে। মাছগুলিকে বেছে আমরা কিছু মাছ আলাদাও করেছি। লাস্টের দিকে অল্প একটু পানি ছিল, সেই পানিটা সেচে তারপর এখান থেকে যে বাকি মাছগুলি আছে সেই মাছগুলিও ধরা হয়ে গিয়েছে। এবং এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখান থেকে আমাকে দেশি মাছগুলিকে আলাদা করতে হবে। সেটাও আমি করে ফেলেছি। হাত মুখ ধুয়ে তারপর এখন বাড়ির দিকে রওনা দিব, কারণ মাছ যেহেতু পেয়ে গিয়েছি এই মাছগুলি দিয়ে দুপুরে আজকে রান্না বান্না খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।